ফার্স্ট ডে এক্সাম কেমন হয়েছিল এবং এক্সামের এক্সপিরিয়েন্স কি সেটাই আজকের এই মিনি ব্লগে শেয়ার করব। হাই, আমি প্রিয়া, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। যেহেতু সরস্বতী পুজোর পরের দিনে এক্সাম পড়েছিল, তো সকাল সকাল সবার আগে শ্রী শ্রী সরস্বতী মাতায় সহায় লেখার পরে তারপরেই এক্সামের জন্য রওনা হয়েছিলাম। আর বাস, ট্রেন, অটো সব রকম করেই যেতে হবে এক্সাম দিতে। সবার ফার্স্টে কাটোয়া জাংশন থেকে 8 নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া বর্ধমান লোকাল ধরেছিলাম। আর আমার বাড়ি থেকে কলেজের ডিস্টেন্স হচ্ছে প্রায় 72 কিলোমিটার। এবার চলো আমার এক্সাম পার্টনারদের সাথে তোমাদের পরিচয় করায়। এই যে সবার আগে মিষ্টি মেয়ে সানিয়া, যে আমার থেকে কিন্তু বয়সে ছোট। আর তারপরে এটা হচ্ছে সৌমিতা দি, যে আমার থেকে বয়সে বড়। দুজনেই এত মিষ্টি আর এত ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে জাস্ট 1 বছরে, জাস্ট বলার কথা নয়। আর কথা বলতে বলতে এই যে কাটোয়া থেকে ডাইরেক্ট বর্ধমান পৌঁছেই গেলাম। এরপরে স্টেশন থেকে নেমে তারপরে ধরতে হবে বাস। প্রায় 1 বছর পর আবার বর্ধমান এলাম, এসে বেশ নস্টালজিয়া ফিল হচ্ছে। আর আমাদের এই করতে করতে খিদেও পেয়ে গেছিল, তাই সবার আগে আখের রসকে একটু মিষ্টিমুখ করে নিলাম। আর এই এত রোদে আর ভালো লাগছিল না, তারপরে বাসের জন্য ওয়েট করতে করতে ফাইনালি বাসে উঠে গেলাম। এরপর বাস থেকে নেমে সামনেই কলেজ। কলেজের নাম হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়, যেটা হাটগোবিন্দপুরে অবস্থিত। আর আমাদের এক্সাম ছিল 2টো থেকে, আর আমরা অলরেডি প্রায় 11টার মধ্যে চলে এসেছিলাম। আর তারপরেই চলে গিয়েছিলাম খেতে, কারণ অত সকালে বাড়ি থেকে ভাত খেয়ে আসা আমার পক্ষে পসিবল না। তো এসে ওখানে হোটেলে খেয়েছিলাম। এই হোটেলটা বেশ ভালো, আগের বছরও খেয়েছিলাম। আর তারপরে ওয়েটিং করতে করতে এখানে যে কে স্টুডেন্ট আর কে গার্জেন বুঝতে বুঝতে আমাদের তো মাথা ব্যথা হয়ে যাচ্ছিল। আবার ফাইনালি গেট ওপেন হওয়ার পরে খুললাম, সিট পড়েছে সেই 3 তলায়। যেহেতু এটা আমার সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে আমি এসছি, তো কলেজটাকে মোটামুটি সবটাই চিনে গেছি। যাই হোক, কোনো মতে একটা এক্সাম উদ্ধার হলো। আর আমাদের দাঁত বের করে দেখি আশা করি বুঝতে পারছো এক্সাম মোটামুটি ভালোই হয়েছে। আর আমাদের মেয়েদের যা কাজ আয়না দেখলেই। আমাকে যদি বলো এই কলেজের সব থেকে বেস্ট পার্ট কোনটা তোমার লেগেছে, সেটা হচ্ছে এই স্যানিটারি ন্যাপকিনের মেশিনটা। আমার তো বেস্ট লেগেছে, আর এটা প্রতিটা জায়গাতেই হওয়াটা উচিত। তো এক্সাম শেষে বেরোতে বেরোতে আমরাই সবার শেষ, সবাই মোটামুটি বেরিয়ে চলে গেছে। এক্সাম দেওয়ার আগেই মা সরস্বতীকে খুঁজছিলাম, কিন্তু আমরা যখন খুঁজে না পাওয়াই মোটামুটি লাস্টে বাড়ি যাওয়ার আগেই মাকে দর্শন পেলাম। তারপর বাসের ওয়েট করতে করতে ফাইনালি বাস পেলাম, সেখান থেকে ডাইরেক্ট বর্ধমান। দেন আমি আবার টাউন সার্ভিস ধরে এরপরে যাবো মামার বাড়ি। আর ঠিক 2 বছর আগে স্টেশনের এই জায়গাটা আমার ভীষণ প্রিয় ছিল। এত সবজির বাজার করতাম, ফলের বাজার করতাম এখান থেকে। 2 বছর কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। তো ফাইনালি আমি মামার বাড়ি পৌঁছে গেছি। এটা হচ্ছে শেয়ালডাঙ্গা মোড়, এখানেই মামা থাকে। আর এই জায়গাটাই 2 বছর পর আসায় আবার ফুচকাটা খেলাম। এই বাড়িটা আমার বেশ ভালো লাগে, কারণ বাড়ির সামনে প্রচুর গাছ, তার সাথে ব্যালকনি, যেটা আমার তো খুব ভালো লাগে। ফাইনালি পৌঁছে গেছি, আর প্রচন্ড খিদে পেয়েছিল। গিয়েই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ফার্স্টে খেয়েছিলাম ধোগলা, তারপরে খেয়েছিলাম ভেজিটেবল চপের সাথে মুড়ি, আর তার সাথে মিষ্টি। তারপরে দেখি ভাই করছে চা। আমার মতে তো ভাই মেল বিউটি পিক্স হিয়ার, যে ছেলেরা রান্না পারে তাদের সৌন্দর্য তো দ্বিগুণ বেড়ে যায়। চাটা ভীষণই ভালো হয়েছিল খেতে। ওকে চলো বাই, আজকের মতো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সঙ্গে থেকো, টাটা।